হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ যে বাইকটা দেখাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হলো পালসার N150। এটা নতুন গাড়ি পালসার নিয়ে এসছে। পালসার এর আগে P150 এনেছিল, বাট P150টা না চলার দরুন বা N160টা খুব দারুণ চলার জন্য ওরা যে নতুনটা এনেছে সেই গাড়িটা সম্পর্কে কিছুটা বলি। তো এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন N150, এই গাড়িটা 149 সিসির একটা ইঞ্জিনের সঙ্গে আসছে এবং এই যে পাওয়ার আপনারা পাচ্ছেন 14.5 PS, 8500 RPM এবং টর্ক পাচ্ছেন 13.5 নিউটন মিটার। ওটা আপনি মোটামুটি 6000 RPM-এর মধ্যে পেয়ে যাচ্ছেন। গাড়িটার কার্বোরেট আছে 145 কেজি, ডিস্ক সামনে এবং পেছনে ড্রাম, দ্বিতীয় কোনো অপশান নেই। টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্ক যেটা পাচ্ছেন, ফুয়েল ট্যাঙ্ক আপনারা পাচ্ছেন 14 লিটারের, আর সিঙ্গেল চ্যানেল ABS, যেটা বেজিং আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর বাকি সেট আপ, রিয়ার যে টেল ল্যাম্প আছে, টেল ল্যাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন LED-তে আছে। ফ্রন্ট আর যে ইন্ডিকেটারগুলো দেওয়া আছে, ইন্ডিকেটারগুলো আপনার বাল্ব আছে। আর পেছনে হাগার্ড গার্ড লাগানো হয়েছে। সাসপেনশন সিস্টেম যেটা দিয়েছে, মনোশক শক অবজারভার দিয়েছে, এখনকার যেটা ট্রেন্ড চলছে। আপনার ছোট একটা চেন কভার আপনারা পাচ্ছেন। চেনটা আছে, খোলা আছে, বা একটু আপনাদের কিছুটা সমস্যা হবে। চেনটাকে বারবার লুব্রিকেন্ট করাতে হবে, পরিষ্কার করাতে হবে। বাকি যা লুকটা দিয়েছে গাড়িতে, একদম N160 ডিটোর লুক দিয়েছে। এবং শুধু এখানে যে টেলিস্কোপিক ফকটা আসে সেটা 31 mm-এর আসে, যেটা কিনা N160 থেকে একটু সরু। আর ইঞ্জিন যেটা আসে সেটা আপনার 149 সিসির আসে। আর যে গিয়ার ইন্ডিকেটারটা এখানে দেখানো হয়েছে, যেখানে আপনি ফার্স্ট গিয়ারটা সামনে নেবেন, বাকিগুলো পেছনে আপনাকে তুলতে হবে গিয়ার চেঞ্জ করার জন্য। 5 স্পিড গিয়ার বক্সের সঙ্গে এসছে। সাইড স্ট্যান্ড সেন্সার এখন সব গাড়িতে দিচ্ছে সেফটি পারপাস, তেমনই এই গাড়িটাতেও আপনারা পাচ্ছেন। একটা হাগার্ড গার্ড দিয়েছে, সঙ্গে সামনে ইঞ্জিন গার্ড একটা দিয়েছে প্লাস্টিকের। আর যেটা আসছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল সিটের সঙ্গে আসছে। পালসারের বেজিং আপনারা দেখতেই পাচ্ছেন। যে ফুয়েল ট্যাঙ্কটা দিয়েছে মেটালের, আর পালসারের যে সাইড ট্যাঙ্ক কাউলটা লাগানো হয়েছে প্লাস্টিকের। আপনার মডগার্ড যেটা পাচ্ছেন সেটা ডুয়াল টোনে পাচ্ছেন, প্রথম একটা বডি কালার এবং ব্ল্যাক কালারের। ফ্রন্টে যে ABS আছে, ABS-এর বেজিং আপনারা ফেন্ডারের উপরে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের এখানে যেটা দেওয়া আছে, যদি দেখেন আপনারা, ক্লাচ কোয়ালিটি ঠিক আছে, আপনাদের হাত খুব ব্যথা করবে না, বা বসলে পরে হালকা আপনার যে ইয়েটা আসে সেটা একটুখানি স্পোর্টি। এবং E20 ভেরিয়েন্টের সঙ্গে আসে গাড়িটা, কেননা 20% ইথানল এবং পেট্রোলের যে মিক্সার আসে সেটা দিয়ে আপনারা গাড়িটা চালাতে পারবেন। চার্জিং পোর্টও দেওয়া আছে, আপনারা চার্জ করতে পারবেন গাড়িতে, অসুবিধা নেই। মিটার কনসোলটা চেঞ্জ করে লাগানো হয়েছে, যেটা 125-এর নতুন মিটার দিয়ে দিয়েছে। সব কিছু সেমি ডিজিটাল যে মিটারটা আছে সব গাড়িতে ইউজ করছে পালসার। তো এখানে যেটুকু প্রয়োজন সেটুকু যথেষ্ট আপনারা পেয়ে যাবেন, মানে ইনফরমেশান, যেটাতে আপনাদের চলতে সুবিধা হয়। বাট এমন না যে হিউজ কোনো ইনফরমেশান আছে। ব্লুটুথ কানেক্টিভিটি এখনও আপনারা এই গাড়িতে পাবেন না, তো একটা ড্রব্যাক আসে। আরও কিছু কিছু প্রবলেম আপনার এই গাড়িতে আসে, যেগুলো আপনাদের বলি। চেনের আওয়াজ হয় কিছুটা, যেটা পেছন থেকে আওয়াজ আসে চালানোর সময়, অনেক সময় চেনের জন্য, বেটার কোনো উপায় নেই কিছু করার। দ্বিতীয়, অয়েল প্রেশার সেন্সারে কিছুটা প্রবলেম আসে গাড়িটায়। বাট অয়েল প্রেশার সেন্সারটা আপনার অয়েল প্রেশার যে সুইচ আসে সেটা চেঞ্জ করলে হয়ে যায়। সেলফ স্টার্টারে কিছুটা প্রবলেম ছিল, যেটা কোম্পানি অলরেডি চেক করে দিয়েছে। আর এই গাড়িটাতে আপনারা মাইলেজ আপনারা মোটামুটি 45 থেকে 50-এর মধ্যে পেয়ে যাবেন, যদি আপনারা ঠিকঠাক করে দেখে চালান। এছাড়া অন্য কোনো হিউজ কোনো এখনও পর্যন্ত কোনো পাওয়া যায়নি, ড্রব্যাক পাওয়া যায়নি, যেটাতে বলা যেতে পারে যে গাড়িটায় কোনো প্রবলেম আসে। কেননা নতুন গাড়ি হিসাবে একটুখানি প্রবলেম থাকে, কেননা আগে বাজাজ সেন্সার ইউজ করতো না, এখন ফুয়েল ইঞ্জেকশন আসার পরেও অনেক রকম সেন্সার ইউজ করতে হয়। তো তার জন্য নতুন গাড়িতে একটু প্রবলেম হয়, যেমন ইয়ামাহাতে প্রবলেমগুলো কম থাকে। বাট বাজাজ যথেষ্ট ভালো কাজ করেছে, গাড়িটাতে এখনও পর্যন্ত তেমন কোনো প্রবলেম পাওয়া যায়নি। আর এই গাড়িটাতে যেটা আসে, আপনার যে আসে অন রোড প্রাইস আমি আপনাকে বলছি না, কারণ এটা স্টেট টু স্টেট ভেরি করে। বাট আপনার এক্স শোরুম প্রাইস আসে 1,18,000 টাকা মতো, 1,18,000 টাকায় আপনি এক্স শোরুম প্রাইস পাবেন। এবং আপনার স্টেটের ওপরে ডিপেন্ড করছে, আপনার ইন্স্যুরেন্সের উপর ডিপেন্ড করছে আপনার পুরো গাড়িটা অন রোডে কত পড়বে। এখানে যে হেডল্যাম্পটা ইউজ করা হয়েছে, এটা উপরে দুটো DRL দেওয়া হয়েছে, এবং নিজে যেটা দেওয়া হয়েছে সেটা প্রজেক্টর হেডল্যাম্প। এবং এটাতে লুমিন আসে, আলোর পরিমাণটা এতটাই বেশি যে অন্যান্য
যে আপনার আসে প্রজেক্টর হেডল্যাম্প আসে বাইকে, তার থেকে এটাতে আলো আপনার বেশিই পাবেন। এখানে কোনো রকম হ্যাজার্ড সুইচ নেই গাড়িতে, সুতরাং হ্যাজার্ড আপনি দেখতে পাবেন না। বাট যে আলোর কোয়ালিটিটা আসে খুব ভালো। আপনার সামনে ডিআরএল আসে, সঙ্গে প্রজেক্টর হেডল্যাম্প এবং পেছনে এলইডি টেল ল্যাম্প। বাকি যে টার্ন সিগন্যালগুলো আসে সেগুলো আপনার হ্যালোজেন বাল্বে আসে। আর গাড়িটা মোটামুটি যা আসে ইয়াং জেনারেশনের জন্য খুবই ভালো লাগবে চালাতে, দেখতে ভালো লাগবে, কারণ সবার পছন্দ। আপনি এই N150 গাড়িটা দুটো পারপাসে ইউজ করতে পারবেন। সিঙ্গেল সিট হওয়ার দরুন আপনার পরিবারের কোনো মহিলাকে নিয়ে গাড়ি চালাতেও কোনো অসুবিধা হবে না, আপনারা রিল্যাক্সে যেতে পারবেন। এবং ইয়াং জেনারেশন সামনে থেকে দেখতেও লুকটা একদম স্পোর্টি, তো কোনোই প্রবলেম নেই গাড়িটা চালাতে। পেছনে যে টায়ারটা দেওয়া হয়েছে, টায়ারটা 120/80 দেওয়া হয়েছে, 120/80। তো টায়ার প্রোফাইল মোটামুটি ঠিক আছে, এটা নিয়ে কোনো মানে খারাপ ভাবার কোনো কিছু নেই, ভালো প্রোফাইল। 140/80 70 না দিয়ে যেটা দিয়েছে ভালোই দিয়েছে, তো এটা নিয়ে কোনো কিছু বলার নেই। আর যে সুইচ কোয়ালিটিগুলো ইউজ করা হয়েছে, বাজাজ যথেষ্ট ভালো ইউজ করেছে। আর বাজাজ অ্যাকচুয়ালি ইঞ্জিনটাই চেঞ্জ করে দিয়েছে। ডিটিএসআই আগে বাজাজের সব ইঞ্জিন আসতো, বাট এখন ডিটিএসআই বাদ দিয়ে সিঙ্গেল ইঞ্জেক্টর দিয়ে আপনাদের করেছে, সব ইঞ্জিনগুলো করেছে, যার জন্য আপনার ফুয়েল এফিসিয়েন্সি তো বেড়েছেই, আর ইঞ্জিনের যে ভাইব্রেশন ছিল সেই ভাইব্রেশনটা একদম কম হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেশনগুলো যদি আপনাদের মনে হয় ভালো হয়েছে, তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আমাকে। থ্যাংক ইউ।